হ্যালো বন্ধুরা, এখন আমরা ভূগোল থেকে আমরা ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন দেখব, এমসিকিউ টাইপ কোশ্চেন দেখব ভূগোল বই থেকে। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আদিবাসী, মোপলা, টোডা অ্যান্ড আঙ্গামিস এরা হচ্ছে কোন কোন জায়গার সঙ্গে বা স্থানের সঙ্গে সম্পর্কিত, এরিয়া অকোয়ারেন্সের সঙ্গে। প্রথমত আদিবাসীরা সাধারণত হচ্ছে মধ্যপ্রদেশের সঙ্গে সম্পর্কিত রয়েছে আদিবাসী সম্প্রদায়টা। তাহলে মধ্যপ্রদেশে আমরা এর সঙ্গে ফোরের মিল দেখতে পাবো। মোপলা এরা হচ্ছে কেরালার সঙ্গে সম্পর্কিত আছে। টোডা এরা হচ্ছে টোডা জনগোষ্ঠীর মানুষজন হচ্ছে নীলগিরির সঙ্গে সম্পর্কিত। আর আঙ্গামিসটা হচ্ছে মণিপুরের সঙ্গে সম্পর্কিত এই উপজাতির মানুষরা। আমরা নিচেই হচ্ছে অপশান দেখলে দেখতে পাবো যে এটা তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। তারও নিচেতে হচ্ছে পুরোপুরি অ্যান্সারটা ডিসক্রাইবলি বলা রয়েছে, বিশেষভাবে ভেঙে বলা আছে। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যদি যাই, হুইচ ফ্যাক্টরি ইনফ্লুয়েন্স দ্য ডেন্সিটি অফ ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া মোস্ট প্রোফাউন্ডলি? অ্যামাউন্ট অফ রেইনফল, তারপরে হচ্ছে ফার্টিলিটি অফ সয়েল, ডিস্ট্রিবিউশন অফ মিনারেলস, কালচারাল ফ্যাক্টরি। এটা 1 and 2 রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি ইজ রাইট অ্যান্সার। অ্যামাউন্ট অফ রেইনফল অ্যান্ড ফার্টিলিটি অফ সয়েল অফ ফ্যাক্টরি হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অফ ইন্ডিয়া। কারণ এই দুটো জিনিস যেখানটায় থাকবে সেই জায়গাতে হচ্ছে মানুষজনের ভিড় বা জনবসতি অনেক ঘন হবে, ডেন্সিটি, হাই ডেন্সিটি। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট আর ইউনিয়ন টেরিটরি হ্যাভিং দ্য লোয়েস্ট সেক্স রেশিও ইন 2011 অনুযায়ী কোনটায়? হরিয়ানা, দামন ডিউ, পাঞ্জাব না দাদরা অ্যান্ড নাগর হাভেলি? এটা অপশান বি ইজ রাইট অ্যান্সার। দামান অ্যান্ড ডিউ হচ্ছে রাইট অ্যান্সার। দ্য পপুলেশন ডেন্সিটি এখানে 2011 সাল অনুযায়ী টোটালে দামন অ্যান্ড ডিউ ছিল 2.43 লাখ, অর্থাৎ 2,43,000 পার সেন্সাস 11 অনুযায়ী। আর লিটারেসি রেট এখানে ছিল 87%, ওয়েল সেক্স রেশিও ছিল 680 ফিমেল পার 1000 মেলে ছিল। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা তাকাই, সেটা কোশ্চেনটা হচ্ছে অ্যাজ পার দ্য 11 সেন্সাস, মানে 2011 সেন্সাস, দ্য চাইল্ড সেক্স রেশিও হ্যাজ কাম ডাউন ফ্রম 927 থেকে কতই নেমে এসেছিলো? এটা হচ্ছে 919 হবে। অপশান বি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অ্যাজ পার 11 সেন্সাস ডাটার সেক্স রেশিও কত ছিল? ইন্ডিয়ান সেক্স রেশিও ছিল 943। অপশান এ ইজ রাইট অ্যান্সার। হুইচ স্টেট অফ ইন্ডিয়া টপ অফ লিটারেসি রেট? কেরালা, তামিলনাড়ু, দিল্লি আর উত্তরপ্রদেশ? কেরালা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তীতে, দ্য নেম অফ স্টেট হোয়ার ডেন্সিটি অফ পপুলেশন ইজ লোয়েস্ট? কোন রাজ্যতে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম ও মেঘালয়া? এটা রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। সিকিম ভুল করবেন না, অরুণাচল প্রদেশ। ডেন্সিটি, এখানকার ডেন্সিটি 17 পার স্কোয়ার কিমিতে, 17 জনা করে মানুষ বাস করে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লিটারেচার ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য 2011 সেন্সাস? এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, রাইট অ্যান্সার অপশান বি, কিন্তু এখানে অপশান এ আছে বর্তমান, আর এটা আগে ছিল 2011 সাল অনুযায়ী। পরবর্তীতে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দ্য মোস্ট পপুলেশন স্টেট? মানে সবচেয়ে বেশি থেকে কম, এটা উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস করে, তারপর মহারাষ্ট্র, তারপর বিহার। এই তিনটাই ঠিক। আর ওয়েস্ট বেঙ্গলের স্থান হচ্ছে চতুর্থ। অপশান এ ইজ রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে এখানে কিছু ট্রাইবের কথা বলা হয়েছে আর কোন স্টেটে বাস করে। লেপচা জনগোষ্ঠীর মানুষ রাজস্থানে বাস করে, মালপাহাড়ি জনগোষ্ঠীর মানুষ বাস করে ঝাড়খণ্ডে, আর গন্ডরা বাস করে হচ্ছে মধ্যপ্রদেশে, আর ভিল জনগোষ্ঠীর মানুষ হচ্ছে রাজস্থানে বাস করে। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে তাকাবো। সেখানে কোশ্চেনটা আছে যা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভ বিলো। There has been some decline of the growth rate India population in recent year. হ্যাঁ, একটু তো হয়েছে, তাহলে অপশান ইজ রাইট। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অ্যাবাউট
বাই 3 অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন ইজ ইলিটারেচার। এটা ঠিকই ছিল। তাহলে অপশান এ অ্যান্ড অপশান আর ইজ রাইট। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার, বোথ ইজ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটাই হবে। পরবর্তীতে আমরা চলে যাব, as per census 2011 population growth rate of Nagaland during the 2011 to 2001 to 11 was the lowest. The state of India, Nagaland এর কথা বলা হচ্ছে, as per the census of 2011 population growth rate, Dadra and Nagar Haveli was the highest among the state of Union territory. এর মধ্যে হচ্ছে দুটো অপশানই আমাদের ঠিক মনে হচ্ছে, অপশান সি ইজ রাইট অ্যান্সার। মিলিয়ে দেখি, হ্যাঁ অপশান সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তীতে আমরা একটুখানি তাকাবো, এখানে বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেট ডিসেন্ডিং অর্ডার অফ লিটারেসি অ্যাজ পার দ্য সেন্সাস অন রিপোর্ট 2011, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, কোড গিভ বিলো। তাহলে এখানে বলা হয়েছে যে ডিসেন্ডিং অর্ডারে সবচেয়ে বেশি কোথায় হচ্ছে মানুষজন শিক্ষিত, তারপরে কোন রাষ্ট্রে। কেরালা সবচেয়ে বেশি, তারপরে হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে তামিলনাড়ু, তারপর মণিপুর। কেরালা, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, মণিপুর। অপশান এ ইজ রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন এখানে বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ অফ ডিসেন্ডিং অর্ডার ইন দ্য স্পিকিং অফ ইন্ডিয়া। ভারতের কোন জনগোষ্ঠীর মানুষ সবচেয়ে বেশি কোন ভাষাতে সবচেয়ে বেশি কথা বলে, তার মধ্যে সবচেয়ে প্রথমগুলো আমরা মিলিয়ে দেখি, হিন্দি, উর্দু, হিন্দি। তাহলে অপশান বিটা প্রথমেই কেটে যাবে, উর্দু ভাষাতে সবচেয়ে বেশি কথা বলে না, প্রথমত হিন্দি ভাষাতে বলে। তারপরে যে ভাষায় মানুষ কথা বলে সেখানে হচ্ছে মারাঠি, তামিল আর বেঙ্গলি রয়েছে, কারণ অপশান বি কেটে গিয়েছে অলরেডি, অপশান বি অলরেডি কেটে গিয়েছে। তাহলে বেঙ্গলিটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, মারাঠি এবং তামিল ভাষায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কথা বলে না। তাহলে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি, এ ইজ রাইট অ্যান্সার। এখানকার এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন আছে যে কনসিডার দ্য ফলোইং স্পেসিফিক স্টেট ডেমোগ্রাফিক ট্রানজেকশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। এখানে লো বার্থ রেট উইথ লো ডেথ রেট, হাই বার্থ রেট উইথ হাই ডেথ রেট। বার্থ রেট অনেক বেশি মানুষ জন্মাবে কিন্তু মানুষ অনেক মরবেও, এটা কখনো হতে পারে না। ফার্স্ট হাই বার্থ রেট উইথ লো ডেথ রেট, এটাও হতে পারে না। অ্যাকচুয়ালি এদের ডিসেন্ডিং অর্ডার করতে গেলে আমরা করব যে অর্ডারটা স্পেসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট যে কান্ট্রিতে থাকবে সেটা হচ্ছে হাই বার্থ রেট তো থাকবেই, অ্যান্ড ডেথ রেটও হচ্ছে হাই ডেথ রেট থাকবে। তাহলে অপশান 2 ফার্স্টে আসবে, তারপরে হচ্ছে হাই বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, এটা অপশান 3টা তার পরবর্তীতে আসবে। আর লো বার্থ রেট, লো ডেথ রেট অপশান 1টাই আসবে, অর্থাৎ অপশান সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা তাকাই, হুইচ ডিরেক্ট কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইয়ার নো অ্যাজ দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইডেন্ট রিগার্ডিং টু দ্য পপুলেশন after which there has been continuous rapid growth of Indian population। এটা হচ্ছে 2021 সাল ছিল, এটা 1921 সাল এটা ছিল। পরবর্তীতে আবার একটা সুন্দর কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা হচ্ছে ট্রাইব আছে আর স্টেট আছে। ওরাং এরা বাস করে হচ্ছে ঝাড়খণ্ডে, খন্ড এরা বাস করে হচ্ছে উড়িষ্যায়, আর চেঞ্চু বাস করে হচ্ছে কেরালাতে, আর টোডাই জনগোষ্ঠীর মানুষ হচ্ছে গুজরাটে বাস করে, অর্থাৎ অপশান এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আমরা জানবো, সেখানে ট্রাইব গ্রুপ আছে আর লোকেশানও আছে, ট্রাইব গ্রুপ অ্যান্ড লোকেশান। প্রথম ট্রাইব গ্রুপটার নাম হচ্ছে রিয়ান্স, এরা বাস করে সাধারণত ত্রিপুরাতে। আর ডাইমাসা জনগোষ্ঠীর মানুষ যারা আছে তারা হচ্ছে আসামে বাস করে, আর কোনিয়াক জনগোষ্ঠীর মানুষ নাগাল্যান্ডে বাস করে। অ্যান্ড মিশমি পাহাড়ের সঙ্গে সম্পর্কিত, এটা অরুণাচল প্রদেশে বাস করে মিশমি জনগোষ্ঠীর মানুষ, অর্থাৎ 3, 4, 2, 1। এর সঙ্গে 3 মিল আছে, বি এর সঙ্গে 4 মিল আছে, সি এর সঙ্গে 2 মিল আছে এবং ডি এর সঙ্গে 1 মিল আছে। তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার এখানে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই।
পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এথিস কমিউনিটি অ্যান্ড স্টেট কোথায় বাস করে? আপাতানি। আপাতানি জনগোষ্ঠীর মানুষ হচ্ছে অরুণাচল প্রদেশেই বাস করে। আপাতানি জনগোষ্ঠীর মানুষ অরুণাচল প্রদেশেই বাস করে। ভুটিয়া জনগোষ্ঠীর মানুষ সিকিমে বাস করে। আর গন্ড জনগোষ্ঠীর মানুষ হচ্ছে মধ্যপ্রদেশে বাস করে। আর মেইটি জনগোষ্ঠীর মানুষ হচ্ছে মণিপুরে বাস করে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের জেনে রাখা দরকার, মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো। পরবর্তী একটি সুন্দর কোশ্চেনের দিকে আমরা তাকাবো। এখানে বলা হয়েছে ফিজিওলজিক্যাল ডেন্সিটি ইজ প্রিফারেবল টু অ্যারিথমেটিক ডেন্সিটি অ্যাজ পার ইন্ডেক্স অফ পপুলেশন ডেন্সিটি। এটা হতেই পারে না। অ্যান্ড ফিজিওলজিক্যাল ডেন্সিটি ইজ বেসড অন দ্য অ্যাভারেবল ল্যান্ড হোয়াইল দ্য অ্যারিথমেটিক ডেন্সিটি ইজ বেসড অন দ্য টোটাল এরিয়া। এটাও হতে পারে না, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ এ ইজ ফলস বাট আর ইজ এখানে হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার হবে। ফিজিওলজিক্যাল ডেন্সিটি বেসড অন দ্য অ্যারাবেল ল্যান্ড হোয়াইল দ্য অ্যারিথমেটিক ডেন্সিটি বেসড অন দ্য টোটাল এরিয়া। রাইট, অর্থাৎ অপশান ডি ইজ রাইট, এ ফলস কিন্তু আর রাইট, ট্রু। অর্থাৎ পরবর্তী এই 20টা কোশ্চেনই আজকে থাকবো। আরেকটা কোশ্চেন এখানে যদি দিয়ে দিতাম তাহলে খুবই ভালো হতো। আমরা চেষ্টা করছি পরবর্তী কোশ্চেনটা দেওয়ার।